আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো ক্যানভা নিয়ে এবং ক্যানভার ড্যাশবোর্ড। আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি ক্যানভাতে, তখন ক্যানভার ড্যাশবোর্ড কেমন এবং ক্যানভাতে কী কী টুলস আছে এবং টুলসগুলো কী কী কাজে ব্যবহৃত হয় সংক্ষেপে আমরা সেগুলো দেখব। তারপর আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব ক্যানভার এলিমেন্টস দিয়ে, এবং ডিজাইনটা কীভাবে আমরা এক্সপোর্ট করতে পারি বিভিন্ন ফরম্যাটে। তারপর আমরা দেখব ডিজাইনটিকে আমরা কীভাবে অন্যজনের সাথে শেয়ার করতে পারি বা কোলাবোরেট করতে পারি। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। ক্যানভাতে লগ ইন করার পর ক্যানভা এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে, যেখানে ক্যানভার বিভিন্ন টুলসগুলো দেখা যাচ্ছে এবং রিসেন্ট ডিজাইনগুলো দেখা যাচ্ছে। তারপর বাম পাশে আরও কিছু টুলস আছে যেগুলা দিয়ে ক্যানভাতে কাজ করার জন্য বা ক্যানভা ইউজ করার জন্য বিভিন্ন টুলস এখানে আছে। তো আমরা প্রথমে দেখতে পারতেছি হোয়াট উইল ইউ ডিজাইন টুডে। তারপর নিচে তিনটা অপশন আছে, ইউর ডিজাইন টেমপ্লেটস, ক্যানভা এআই। ইউর ডিজাইনটা হচ্ছে যে মূলত আমরা যে ডিজাইনগুলো ক্যানভাতে করব, ক্যানভার সেই ডিজাইনগুলো আমাদেরকে এখানে শো করবে, অথবা আমরা যখন সার্চ আইকনে ক্লিক করব তখন আমরা এখান থেকে সার্চ করে ডিজাইনগুলো বের করতে পারবো যে নামে থাকবে। তারপর হচ্ছে যে টেমপ্লেটস, অর্থাৎ ক্যানভাতে যে টেমপ্লেটসগুলো থাকে রেডিমেড, ওই টেমপ্লেটসগুলো এখানে পাওয়া যাবে। তারপর এখান থেকে আমরা সার্চ করলে আমরা যে কোনো টেমপ্লেটস দেখে সার্চ করতে পারি। যেমন হচ্ছে যে আমরা যদি ফেসবুক পোস্ট লিখে সার্চ করি, ফেসবুক পোস্ট রিলেটেড যে টেমপ্লেটগুলো তাদের আছে, অনেকগুলো টেমপ্লেট তারা এখানে শো করবে। তারপর হচ্ছে যে আমরা যদি এখানে ক্রস দিই, কেটে দিই, তারপর আমরা নিচে দেখবে ইনস্টাগ্রাম পোস্ট, এডুকেশন বা সোশ্যাল মিডিয়া, অথবা এক্সপ্রেস ইউর ক্রিয়েটিভিটি ইত্যাদি নামে যে তাদের যে অপশনগুলো আছে, সেই অপশনগুলা এখান থেকে আমরা টেমপ্লেটের জন্য সার্চ করতে পারবো। তারপর আমরা দেখতে পারতেছি আরেকটা অপশন, সেটা হচ্ছে ক্যানভা এ। আমরা যদি ক্যানভা এতে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ডিজাইন ফর মি, তারপর হচ্ছে যে ক্রিয়েট অ্যান ইমেজ। অর্থাৎ আমরা যদি এখানে কোনো কিছু লিখে ডিজাইন ফরমিতে ক্লিক করে কোনো কিছু লিখে দেই, তাহলে হচ্ছে যে ক্যানভা আমাদেরকে একটা ডিজাইন তৈরি করে দিবে। তারপর হচ্ছে যে ক্রিয়েট এন ইমেজ, টেক্সট টু ইমেজ যেটাকে বলি আমরা, সেটা এখান থেকে করা যাবে। তারপরে হচ্ছে যে কোনো ড্রাফট ডক লেখা বা হচ্ছে কোনো কিছু লেখা কোনো স্টাইল লেখা যাবে, বা আপনি কোনো একটা প্ল্যান করতেছেন সেটা সম্পর্কে কোনো একটা হিন্টস দেওয়ার পরে সেটা লিখে দিবে। বা আপনি কোনো আইডিয়া খুঁজতেছেন, সেই আইডিয়া সম্পর্কে যদি সামান্য কিছু এখানে লিখে দেন তাহলে হচ্ছে যে সে ডিটেলস আপনাকে দিয়ে দিবে। তারপর আমরা দেখতে পাচ্ছি কোড ফর মি, অর্থাৎ সেটা হচ্ছে যে ক্যানভার আরেকটা নতুন এআই, যেখানে আমরা সহজে কোড তৈরি করতে পারবো, বা আমরা যদি লিখে দিই কোনো কিছু এখানে তাহলে তো হচ্ছে কোড তৈরি করে দেবে আমাদেরকে। আরেকটা অপশন হচ্ছে ক্রিয়েট এ ভিডিও ক্লিপ, সেটা হচ্ছে যে একটা গুগল ভিউ থিওরির মতো। এখানে হচ্ছে যে 8 সেকেন্ডের ভিডিও তৈরি করা যায়, টেক্সট থেকে ভিডিও তৈরি করা যায়, এবং এটা হচ্ছে যে প্রিমিয়াম ইউজারদের জন্য, এবং সেটা মাসে মাত্র 3 থেকে 4টা ভিডিও সম্ভবত তৈরি করা যায়, বেশি ভিডিও তৈরি করা যায় না। তারপর আমরা যদি দেখি এখানে অনেকগুলো আইকন আছে, যেগুলো হচ্ছে যে ক্যানভার টুলসের যে আইকনগুলো, সেই আইকনগুলো আমরা নামসহ এগুলো দেখতে পারতেছি। এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য যে আইকনটা আছে সেখানে, অর্থাৎ আমরা যে সব ধরনের সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলা বা হচ্ছে যে কোনো সাইজের যে ডিজাইনগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো আমরা এখান থেকে পাবো। অর্থাৎ সব ধরনের মোটামুটি টুলস এখান থেকে ব্যবহার করা যাবে, এখান থেকে ডিজাইন নেওয়া যাবে। যেমন হোয়াইট বোর্ড আছে, বা ওয়েবসাইটও তৈরি করা যায় ক্যানভার মাধ্যমে। তারপর আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি কাস্টম সাইজ, এবং আরেকটা অপশন হচ্ছে যে আপলোড। কাস্টম সাইজটা হচ্ছে যে আমরা যদি কোনো ডিজাইন আমাদের মন মতো সাইজ দিয়ে তৈরি করতে চাই তাহলে কাস্টম সাইজে ক্লিক করলে আমরা সেই ডিজাইনটা তৈরি করতে পারবো। আর আপলোডটা হচ্ছে যে আমরা যদি ক্যানভাতে কোনো ছবি, ভিডিও বা কোনো কিছু আপলোড করি সেটা এখান থেকে দেখা যাবে বা এখান থেকে আপলোড করা যাবে। আর আরেকটা অপশন হচ্ছে মোর, সেখানে আমরা ক্লিক করে দেখি যে সেম জিনিসগুলা এখানে দেওয়া আছে। আমাদের যে টেমপ্লেটগুলা বা হচ্ছে যে ডিজাইনগুলো আমরা নিতে যাচ্ছি, সেম জিনিসগুলো, একই জিনিসগুলো এখানে আছে। আবার বাম পাশে আমরা আর কয়েকটা আইকন দেখতে পারতেছি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে হোম, অর্থাৎ যেই মেইন ড্যাশবোর্ডটা সেটা এখান থেকে দেখা যাবে। তারপর হচ্ছে যে প্রজেক্টে ক্লিক করলে আমরা আমাদের রিসেন্ট যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আরেকটা অপশন হচ্ছে টেমপ্লেট, অর্থাৎ টেমপ্লেট প্রথমে আমরা যেখান থেকে আসছিলাম সেই একই জিনিসগুলো এখানে আবার দেওয়া আছে।
তারপর হচ্ছে যে ব্র্যান্ড হচ্ছে যে প্রো ইউজারদের জন্য বা কোনো কোম্পানি তাদের ফন্ট, কালার বা ব্র্যান্ড লোগো অর্থাৎ এগুলা তারা এখানে সেট করে ব্র্যান্ড কি হিসেবে সেট করে এখানে পরবর্তীতে তাদের ডিজাইনগুলোতে ব্যবহার করার জন্য, কিন্তু এটা প্রিমিয়াম ইউজারদের জন্য, এটা ফ্রি ইউজারদের জন্য ব্যবহার করা যায় না। আরেকটা অপশন আছে ক্যানভা এআই, সেম জিনিস আমরা প্রথমে দেখেছিলাম। তারপরে অ্যাপস, এখানে অনেকগুলো অ্যাপস পাওয়া যায়, যে অ্যাপসগুলা ক্যানভাতে নিজেদের আছে এবং হচ্ছে থার্ড পার্টি কিছু অ্যাপস আছে, সেখান থেকে আমরা ডিজাইনগুলোকে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বা ছবি এডিট করার জন্য এখানে অনেকগুলো অ্যাপস পাওয়া যায়। তাহলে এবার আমরা হোমে ফিরে আসি। তারপর আমরা দেখব যে কীভাবে আমরা একটা টেমপ্লেট নিয়ে সেটা এডিট করতে পারি। আমি যদি এখানে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি এবং আমরা দেখতে পারতেছি যে সোশ্যাল মিডিয়ার সাইজের বিভিন্ন সাইজের টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে। আমরা যে কোনো একটা টেমপ্লেট যদি এখানে ক্লিক করি, অর্থাৎ এই টেমপ্লেটটা আমরা চাইলে আমাদের মন মতো করে টেক্সট, তারপরে হচ্ছে যে কালার বা ইমেজ যে কোনো কিছু আমরা ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে যে একটা টেমপ্লেট। আর আমরা যদি বাম পাশে এখানে ডিজাইনে দেখি, বাম পাশের যে টুলসগুলো আছে এখানে যে ডিজাইনে দেখি, তাহলে আমরা এখানে মূল যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটের মতো করে বা সেই প্রোডাক্টের মতো করে অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা যদি এখানে উপরে যদি অন্য কিছু সার্চ করি তখন আমরা অন্য ধরনের টেমপ্লেট নিতে পারবো। যেমন আমি যদি বিজনেস লিখে সার্চ দিই এবং ইন্টার দিই, তার বিজনেস রিলেটেড যে টেমপ্লেটগুলো আছে আমরা এগুলো এখানে দেখতে পারতেছি। এবং আমরা যদি ক্লিক করি এবং হচ্ছে যে আমরা এগুলো এডিট করতে পারবো, আমাদের মতো করে ব্যবহার করতে পারবো। এখানে সব কিছু এডিটেবল, আমরা চাইলে যে কোনো কিছু এডিট করতে পারি, যে আমাদের মতো করে ছবি বা লোগো বা ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো এবং এডিট করতে পারবো। এখন আসলে দেখব আমরা কীভাবে একটা কাস্টম সাইজের ডিজাইন নিতে পারি এবং সেখানে আমাদের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারি। তা আমি যদি এখানে কাস্টম সাইজে ক্লিক করি, এখানে উপরে কাস্টম সাইজের উইথ হাইট এবং ইউনিটস দেওয়া আছে। তা আমি চাচ্ছি যে স্কোয়ার একটা ইমেজ নিতে বা স্কোয়ার একটা আর্টবোর্ড নিতে 1080। তারপর এখান থেকে ইউনিটস চেঞ্জ করা যাবে, যেমন পিক্সেল, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার সব ধরনের ইউনিটস আছে, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করি। ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করার পর আমরা আমাদের ফাঁকা যে ড্যাশবোর্ডটা সাদা, সেই ড্যাশবোর্ডটা পেয়ে গেছি। তারপর আমরা সেই বাম পাশে টেমপ্লেটসগুলো উপর ডিজাইন আছে সেখানে টেমপ্লেটসগুলো দেখতে পারতেছি। তারপর হচ্ছে যা আছে এলিমেন্টসগুলো হচ্ছে যে ক্যানভাতে যত ধরনের ছবি, যে শেপ বা যে কোনো ইমোজি, তারপরে হচ্ছে যে স্টিকার, সব ধরনের এলিমেন্টসগুলো এখানে পাওয়া যাবে এবং এখান থেকে সার্চ দিয়ে পাওয়া যাবে। যেমন ক্যানভাতে আছে হচ্ছে যে ক্যানভাতে এলিমেন্টসে কী আছে, গ্রাফিক্স আছে, অর্থাৎ যে কোনো ধরনের ভেক্টর বা হচ্ছে যে ইলাস্ট্রেশন আমরা এখান থেকে পাইতে পারি। ফটো আছে, সার্চ আছে, ফ্রেমগুলো হচ্ছে যে আমরা কোনো একটা ফ্রেম নিয়ে কোনো একটা ছবি সেটাতে অ্যাড করে ক্যানভাতে অনেকগুলো ফ্রেম পাওয়া যায়। এবং আরেকটা অপশন আছে ক্যানভাতে গ্রিড অপশন আছে। গ্রিডে হচ্ছে যে ফ্রেমের মতোই কিন্তু পুরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে আর ফ্রেমটা নির্দিষ্ট একটা সাইজ নিয়ে কাজ করে। তারপর এখানে আরও অনেক অপশন আছে, যেমন মকআপ আছে, স্টিকার আছে, শেপ আছে, অর্থাৎ ভিডিও আছে, সব ধরনের এলিমেন্টসগুলো এখান থেকে পাওয়া যাবে। তারপর আরেকটা দেখে আমরা টেক্সট, এখান থেকে আমরা টেক্সট বক্স আছে, আমরা এখান থেকে ক্লিক করলে আমরা টেক্সট বক্স নিতে পারি আমাদের লেখার জন্য। তারপর এখানে অনেকগুলো স্টাইল আছে আর নিচে অনেক ধরনের টেক্সটের কম্বিনেশন আছে বা হচ্ছে ফন্টের কম্বিনেশন আছে বা বিভিন্ন টেক্সট বিষয়ক বিভিন্ন অ্যাপ আছে, আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। তারপর যে ব্র্যান্ড, সেটা হচ্ছে যে পূর্বে কথা বলেছিলাম। আপলোডটা হচ্ছে যে আমরা কোনো কিছু যদি আপলোড করি তাহলে হচ্ছে যে এখান থেকে দেখা যাবে, আমরা এখান থেকে আপলোড করে ব্যবহার করতে পারবো। বা আমরা কোনো কিছু যদি ক্যানভাতে আপলোড করি সেখানে এখান থেকে দেখা যাবে এবং ব্যবহার করা যাবে। তারপর একটা অপশন হচ্ছে টুলস, সেটা হচ্ছে যে ক্যানভাতে ড্র করার মতো কিছু অপশন আছে, সেগুলো এখান থেকে দেখা যায়। আর পরেরটা হচ্ছে যে প্রজেক্ট, আমরা যেসব প্রজেক্টগুলো শেষ করেছিলাম এটা এখান থেকে দেখা যাবে। আর অ্যাপস নিয়ে তো আমি প্রথমে বলেছিলাম। তারপর আমি এখানে একটা ডিজাইন তৈরি করব, সিম্পল একটা ডিজাইন তৈরি করব। আমরা চাইলে আমাদের ডিজাইনের নামটা চেঞ্জ করতে পারি। উপরে ডান পাশে ডিজাইনের নামের চেঞ্জের অপশন আছে। আমরা যদি মাই ডিজাইন লিখি তাহলে আমাদের ডিজাইনের নামটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা যদি চাই যে ডিজাইনে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করার জন্য, তাহলে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে যে পেজের ডান পাশে উপরে অ্যাড পেজের অপশন আছে, সেখানে ক্লিক করলেও পেজ অ্যাড হবে, অথবা
নিচে ডান পাশে অ্যাড পেজের অপশন আছে, সেখান থেকেও ক্লিক করলে হবে। আরেকটা অপশন আছে, আমরা যদি অ্যাড পেজের পাশে ড্রপডাউন আইকনে ক্লিক করি, এখানে হচ্ছে যে ক্যানভাতে অন্য অপশনগুলোর যে পেজগুলো নেওয়া যাবে বা মোরে হচ্ছে যে কাস্টম সাইজের যে ডিজাইনগুলো নেওয়া যাবে সেটা এখান থেকে নেওয়া যাবে। প্রত্যেকটা পেজের আলাদাভাবে নাম চেঞ্জ করা যাবে। আমি পেজ 1 পেজ 2 দিলাম। তারপর আমি হচ্ছে যে দুইটা এলিমেন্টস অ্যাড করে নিচ্ছি দুইটা পেজে। এটা কালার দিলাম হচ্ছে যে রেড, এবং এটাকে কপি করে এটা কালার দিলাম হচ্ছে যে গ্রিন। আমরা চাইলে পেজগুলোকে উপরে নিচে করতে পারি, যেমন উপরের পেজটাকে আমি চাইলে নিচে নিতে পারি এবং নিচের পেজটাকে চাইলে উপরে আনতে পারি। যেমন হচ্ছে যে এখানে মুভ ডাউন আছে, মুভ ডাউনে ক্লিক করলে উপরে পেজটা নিচে চলে যাবে, যেমন সবুজটা উপরে চলে গেছে এবং লালটা নিচে চলে আসছে। আবার যদি আমরা মুভ আপে দেই তাহলে সেম নিচেরটা উপরে চলে যাবে, আবার উপরটা নিচে চলে যাবে। তারপরে হচ্ছে যে হাইড পেজের অপশন আছে, আমি যদি হাইড পেজে ক্লিক করি তাহলে আমি যাদের সাথে কোলাবোরেট করবো বা ডিজাইনটা শেয়ার করবো তারা পেজটা হাইড করা থাকবে, তারা দেখবে না। আবার চাইলে আমরা পেজকে লক করে দিতে পারি, অর্থাৎ যাদের সাথে আমরা পেজ ডিজাইনটা শেয়ার করলাম তারা চাইলে ডিজাইনটাকে দেখতে পারবে, কিন্তু হচ্ছে যে কোনো কিছু এডিট করতে পারবে না বা অ্যাড অথবা রিমুভ করতে পারবে না। আবার আমরা যদি চাই যে সেম ডিজাইন সহ সেম এলিমেন্ট সহ পেজটাকে ডুপ্লিকেট করার জন্য আমরা যদি ডুপ্লিকেট আইকনে ক্লিক করি তাহলে হচ্ছে যে পেজটা ডুপ্লিকেট হয়ে যাবে, অর্থাৎ লাল শেপ সহ ডিজাইনটা ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর আমরা ডিলিট আইকনে ক্লিক করলে পেজটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি কোনো নির্দিষ্ট পেজ ডিলিট করতে চাই তাহলে ডিলিট আইকনে ক্লিক করলে পেজটা ডিলিট হয়ে যাবে। ওকে, এবার আমরা নিচে বাম পাশে দেখছি নোটস। আমরা যদি কোনো একটা পেজের উপরে ডিপেন্ড করে একটা নোটস লিখতে চাই তাহলে আমরা এখানে নোটস লিখতে পারবো। ডান পাশে নিচে একটা আইকন আছে, সেটা হচ্ছে যে বার আছে, আমরা জুম ইন জুম আউট করার জন্য বার আছে, আমরা চাইলে জুম ইন করতে পারি এবং জুম আউট করতে পারি। এবং পার্সেন্টেজের উপরে ক্লিক করে ফিট এবং ফিল দুইটা অপশনে করা যায়, অথবা মাউস কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউস রোল করলে জুম ইন এবং জুম আউট হবে। আরেকটা অপশন হচ্ছে যে পেজটা হচ্ছে যে নিচে থাম্বনেল আকারে দেখা যাবে, ডিজাইনগুলো উপরে বড় আকারে দেখা যাবে এবং নিচে থাম্বনেল আকারে দেখা যাবে। এখানেও ডিজাইন অ্যাড করা যাবে এবং রিমুভ করা যাবে। তারপরে হচ্ছে যে কতগুলো পেজ আছে সেখানে এখান থেকে দেখা যাবে, ডান পাশ থেকে নিচ থেকে। এবং আমরা যদি নির্দিষ্ট কোনো পেজে যেতে চাই তাহলে হচ্ছে যে এখান থেকে পেজ নাম্বার লিখে এন্টার দিলে যাওয়া যাবে। আরেকটা অপশন হচ্ছে যে গ্রিড ভিউ। আমরা চাইলে গ্রিড ভিউতে দেখতে পারি ডিজাইন, অথবা হচ্ছে যে ক্লোজ করেও আমরা নর্মাল ভিউতে দেখতে পারি। আর আমরা যদি ডিজাইনটাকে প্রিভিউ করতে চাই বা হচ্ছে যে প্রেজেন্টেশন করতে চাই তাহলে আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি Ctrl+Alt+P বা নিচের যে আইকনটা আছে এটাতে ক্লিক করি তাহলে আমরা ডিজাইনটা বড় আকার দেখা যাবে। আমাদের ডিজাইনটা করা শেষ হয়ে গেলে ডিজাইনটা ভিউ দেখার জন্য বা প্রেজেন্টেশন করার জন্য আমরা এই আইকনটা বা এই অপশনটা ইউজ করতে পারি। ডিফল্ট সলিড কালার আছে, অথবা আমরা আমাদের মতো করে কালারের এখানে হ্যাক্স কোডগুলো দিয়ে আমরা বা অথবা কালার নাম লিখেও অনেক সময় আমরা কালার ব্যবহার করতে পারবো। তো আমি একটা কালারের কোড এখানে লিখে নিচ্ছি, দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত কালার কোডটির সাথে অনেকগুলো কালার অপশন সাজেশন পেয়ে গেছি। তো আমরা যদি এখানে আমাদের কালারটাতে ক্লিক করি আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যদি শেপটাকে আমরা আমাদের মন মতো যে চারপাশে যে কোনো সাইজে বড়ো ছোটো করতে পারি, কারণ হচ্ছে যে আমরা দেখতে পাই যে এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমরা যদি এখান থেকে ধরে উপর ডান পাশে অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা যদি টান দেই উপরের দিকে তাহলে হচ্ছে দুই দিকে সমান আকারে বড়ো ছোটো হবে, বড়ো ছোটো করা যাবে। তারপর যদি আমরা বামে নেই, বাম পাশে বা নিচের অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দেই তাহলে হচ্ছে যে নিচের দিকে যাবে, অথবা বাম দিকে নিলে বাম দিকে। এভাবে চারপাশে আমরা চাইলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে শেপটাকে বড় ছোটো করতে পারি। আমরা এখন আমাদের পেজের সাইজের মতো করে নিচ্ছি। এটা হচ্ছে একটা শেপ এবং হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করলাম। আমি চাচ্ছি যে এখানে একটা ছবি অ্যাড করতে, একটা আইসক্রিমের ছবি। আমি যদি এলিমেন্টসে গিয়ে আবার এলিমেন্টসে ক্লিক করি, এলিমেন্টসে গিয়ে আমি যদি এখানে লিখি আইসক্রিম লিখি, তারপর আমরা এই যে আইসক্রিম ক্লিক করার পরে আইসক্রিম নিয়ে যতগুলো গ্রাফিক্স আছে, ফটো আছে, তারপর হচ্ছে যে ভিডিও আছে সবগুলো এখানে পাওয়া যাবে। হচ্ছে গ্রাফিক্স, ফটো, ভিডিও এগুলো সবগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। ফ্রি আছে এবং প্রিমিয়াম আছে।
আমি যদি এখানে ফটোতে ক্লিক করি বা গ্রাফিক্সে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের যেই গ্রাফিক্স ইলাস্ট্রেশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ব্যবহার করার জন্য। গ্রাফিক্সে মূলত বেশিরভাগ ইলাস্ট্রেশনই থাকে, আর ফটোতে সাধারণত ফটোগুলোই থাকে। ইমেজ আকারে যেগুলো আছে ওগুলো সবগুলো এখান থেকে পাওয়া যায়। আমরা যদি এখানে আইসক্রিম কোন লিখে সার্চ দেই এবং হচ্ছে যে গ্রাফিক্সে গেলে আমরা গ্রাফিক্স বা ইলাস্ট্রেশন টাইপের যতগুলো ইমেজ আছে এগুলো আমরা দেখতে পারি এখান থেকে। আমরা যদি আমাদের ব্যবহার প্রয়োজন হয় এখান থেকে ব্যবহার করতে পারবো। তারপর আমি যে ফটোতে ক্লিক করি, এখানে ফটো আকারে যতগুলো আছে সবগুলা ছবি এখানে আছে, আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। আমি এই ছবিটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে যে উইদাউট ব্যাকগ্রাউন্ড। যদি ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ড প্রো ইউজাররা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে এক ক্লিকেই। তারপর আমরা সেম যে কোনো একটা কর্নার ধরে আমরা ছবিটাকে বড় ছোটো করতে পারি। আমরা যদি যে মিডল অ্যালাইনমেন্ট করতে সেটা আমরা করতে পারি। আমার পজিশন উপরে এখানে পজিশন ক্লিক করা আছে, পজিশন থেকে সেন্টার আছে, টপ আছে, লেফট আছে, সব ধরনের। আমি যদি টপে দেই তাহলে টপে অ্যালাইনমেন্ট হবে, বা লেফটে দিই লেফট অ্যালাইনমেন্ট হবে, সেন্টার দিলে সেন্টার অ্যালাইনমেন্ট হবে, সব ধরনের অ্যালাইনমেন্ট হবে। আমরা আর যদি আমাদের ভুল হয় কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের জায়গায় ফিরে আসতে পারি। তারপর আমি চাচ্ছি যে এখানে একটা সিম্পল একটা লেখা অ্যাড করতে। আমরা যদি টেক্সটে আইকনে যাই, টেক্সট আইকন থেকে যদি অ্যাড টেক্সট বক্সে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি ইউর প্যারাগ্রাফ টেক্সট নামে একটা টেক্সট বক্স তৈরি হয়ে গেছে। আমরা যদি আমাদের লেখাটা এখানে লিখি, আমরা টেক্সটকে চাইলে এখান থেকে বড় ছোটো করতে পারবো। ফন্টটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি যদি টেক্সটের ফন্টের নামের উপরে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো ফন্টের অপশন আছে এবং টেক্সটের স্টাইলও আছে। তা আমরা চাচ্ছি যে ফন্ট, আমরা চাইলে ফন্টটা এখান থেকে ক্লিক করেও চেঞ্জ করতে পারি, অথবা হচ্ছে যে এখানে স্ক্রল করে আমরা হচ্ছে যে ব্যবহার করতে পারি। এবং আমরা চাইলে টেক্সট অ্যাড করতে পারি, তবে সেটা হচ্ছে যে প্রো ইউজারদের জন্য। ফ্রি ইউজাররা আর নিজেদের মন মতো ফন্ট এখানে অ্যাড করতে পারবে না। তো আমরা একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে যে আমরা ফন্টের সাইজ বড় ছোটো করার জন্য পারবো। আমরা যদি এখানে ফন্টের সাইজ আছে, আমরা যদি প্লাসে ক্লিক করি ফন্টের সাইজ বড় হবে, এবং হচ্ছে মাইনাসে ক্লিক করে ফন্টের সাইজটা বড় ছোটো হবে। তারপর এখানে ফন্ট কালার চেঞ্জ করা যাবে। তারপর অ্যালাইনমেন্ট আছে, এখানে অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে। টেক্সটের যতগুলো অপশন আছে যতগুলো চেঞ্জ করা যাবে এখান থেকে করা যাবে। আমরা যদি আমরা আরেকভাবে টেক্সটগুলোকে বড় ছোটো করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা কর্নার ধরে ড্রাগ করি, তাহলে হচ্ছে সেটা বড় করা যাবে। আমি চাচ্ছি যে 2 লাইনে করতে। আমি এটাকে যদি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিই এবং হচ্ছে যে এটাকে ড্রাগ করে একটু উপরে নিয়ে নিচে একটু নিয়ে এটাকে অল্টার চেপে, আমরা যে অল্টার চেপে ধরে ক্লিক করে ড্রাগ দেই, তাহলে হচ্ছে যে এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। অথবা আরেকটাভাবে কপি করা যায়, সেটা হচ্ছে যে আমরা এখানে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, সেভাবে করা যাবে। অথবা আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও আমাদের কপি হয়ে যাবে। যে কোনো এলিমেন্টস হতে পারে, যে কোনো টেক্সট হতে পারে, যে কোনো কালার হতে পারে, সব কিছু আমরা এখান থেকে এভাবে কপি করতে পারি বা ডুপ্লিকেট করতে পারি। আমি কন্ট্রোল ভি দিয়ে আমি আগের টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম। আমি জাস্ট একটা ভেরি সিম্পল একটা ডিজাইন তৈরি করতে জাস্ট দেখানোর জন্য আজকে। তারপর আমি চাইলে আমার কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি হচ্ছে যে এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা যদি ফটো কালারগুলো এখানে আসে, আমরা চাইলে এখান থেকে কোনো কালার ইউজ করতে পারি, অথবা অন্য একটা কালার আমি চুজ করে রেখেছিলাম আগে। আমি কালার কোডটা লিখি, তারপর আমাদের যে কাঙ্ক্ষিত কালার এখানে চলে এসেছে। আমি যদি ক্লিক করি তাহলে কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আমি যদি চাই যে কালারটা আর একটু গাঢ় করার জন্য বা হার্ড করার জন্য বা একটু সফট করার জন্য, আমরা যদি আবার কালারে ক্লিক করি এবং হচ্ছে যে এখানে ক্লিয়ার করি, তারপরে ক্লিয়ার করার পরে আমরা টেক্সটের যে মূল কালারের যে অপশনগুলো আছে ডকুমেন্ট কালার, সেখানে আমরা আসার পরে এখানে একটা কালারে যাওয়ার পরে এখানে একটা সেটিংসের আইকন দেখা যাবে। আমরা যদি এখানে ক্লিক করি, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখানে কালার অপশন আছে বা নিচে অপশনগুলো আছে, কালার হুইল আছে, আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তারপর নিচে আমি চাচ্ছি সেম কালার ব্যবহার করার জন্য। আমি যদি ক্লিক করি সেম কালার ব্যবহার করা যাবে। উপর কালার নিচের কালারটা সেম করার জন্য আমরা আরেকটা অপশন করতে পারি, সেটা হচ্ছে যে উপরে ডান পাশে এখানে একটা কপি স্টাইল আছে। কপি স্টাইলটা হচ্ছে যে মূলত
কোনো কিছু কোনো একটা স্টাইল হচ্ছে বা আমি একটা টেক্সট কালার চেঞ্জ করলাম, সেম কালারটা আমি অন্য কোথাও ব্যবহার করার জন্য আমি চাইলে এখান থেকে ক্লিক করে কপি করে আরেকটা জায়গায় পেস্ট করতে পারি, অথবা কোনো একটা ইফেক্ট দিলাম, তখনও আমরা যদি চাই যে কালারটা চেঞ্জ ইফেক্টটা চেঞ্জ করার জন্য আরেকটা টেক্সটে বা আরেকটা ইমেজে, তখন আমরা চাইলে এখান থেকে ক্লিক করে তারপর আমরা যখন কোনো টেক্সট বা ছবির উপর পেস্ট আবার ক্লিক করি, ক্লিক করার পরে অটোমেটিকলি এরকম হয়ে যাবে। তারপর হচ্ছে যে আমরা আবার ক্লিক করি, তাহলে হচ্ছে যে পেস্ট হয়ে যাবে, সেম কালার হয়ে যাবে। এটা হচ্ছে যে কপি স্টাইলের যে সুবিধাটা আর কি। তারপর আমরা চাচ্ছি এলিমেন্টস থেকে এখানে কিছু স্ট্রবেরি অ্যাড করার জন্য। আমরা এখান থেকে গ্রাফিক্স দেখতে পাবো এবং ফটো দেখতে পাবো, আমরা যেগুলো ইচ্ছে ব্যবহার করতে পারি। আমি এখান থেকে প্রথম ছবিটা নিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ছবিটা আমরা দুইভাবে এখানে ছবি ক্লিক করতে পারি, নিয়ে আসতে পারি। একটা হচ্ছে ড্রাগ করে এখানে ছেড়ে দিতে পারি, তারপরে হবে, অথবা ছবি থেকে ক্লিক করার পরও ছবিটা অটোমেটিকলি আমাদের ডকুমেন্টসের মধ্যে চলে আসবে। এরপর আমরা যে কোনো কর্নার ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছবিটা বড় করতে পারি। তারপর সেম আমরা যদি এখানে ডুপ্লিকেট দিয়ে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি, অথবা আমরা সিলেক্ট করে অল্টার চেপে ধরে যদি আমরা ড্রাগ করি, তাহলে হচ্ছে যে আমাদের কপি হয়ে যাবে। এবং আমরা যদি ছবিটাকে ফ্লিপ করতে চাই বা রোটেট করতে চাই, তাহলে যে উপরে ফ্লিপের অপশন আছে, আমরা যদি হরিজন্টাল ফ্লিপ করা যাবে এবং হচ্ছে যে ভার্টিক্যাল ফ্লিপ করা যাবে, দুইভাবেই ফ্লিপ করা যাবে। অথবা আমরা যদি চাই যে ছবিটাকে রোটেট করার জন্য, ছবিটা সিলেক্ট করার পর বা টেক্সটটা সিলেক্ট করার পর আমরা আরেকটা রোটেটের নামে একটা আইকন দেখতে পাবো, সেটা যদি আমরা যদি ক্লিক করি এবং হচ্ছে যে যেদিকে ড্রাগ করি সেদিকে হচ্ছে যে অটোমেটিকলি এটা ফ্লিপ হয়ে যাবে বা হচ্ছে রোটেট হয়ে যাবে। আমি 4টা স্ট্রবেরি ইউজ করলাম এবং আমি চাচ্ছি যে স্ট্রবেরিগুলো একটু ব্লার করে দেওয়ার জন্য বা হচ্ছে যে একটু অপাসিটি কমায় দেওয়ার জন্য। সেটার জন্য আমাদেরকে যাইতে হবে উপরে অপশনগুলো আছে, সেখান থেকে আমরা যদি এখানে ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, আমরা যদি ওখানে ক্লিক করি, তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে অপাসিটিটা কম হবে বা বেশি হবে। তারপর অথবা আমরা যদি চাই যে ছবিটাকে আমরা একটু ব্লার করি, তাহলে হচ্ছে যে আমাদেরকে ছবিটা ক্লিক করে হচ্ছে যে বা টেক্সটটা ক্লিক করে আমরা হচ্ছে যে এডিট নামে একটা অপশন আছে উপরে বাম পাশে, এডিটে ক্লিক করার পর তো আমরা এখানে চাচ্ছি যে এটা একটু ব্লার করব। আমরা যদি একটু নিচে যে এখানে একটা এডিট নামে ইফেক্টস নামে একটা অপশন আছে, এখানে ব্লার একটা অপশন আছে, এখানে আরও কিছু অপশন আছে। তো আমরা হচ্ছে ব্লার অপশনটাতে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে যে আমরা আরেকটা উইন্ডো তৈরি হয়ে যাবে এবং ছবিটা বড় আকারে দেখা যাবে। এখানে যদি আমরা ব্লার দুটো অপশনে করা যায়, একটা হচ্ছে যে ব্রাশ অপশন নিয়ে আমরা যদি ব্রাশ অপশন যদি ড্রাগ করি, তাহলে হচ্ছে যে নির্দিষ্ট অংশ আমরা ব্লার করতে পারবো। অথবা যদি আমরা চাই যে হোল ইমেজটা ব্লার করার জন্য, তাহলে হোল ইমেজ ইন্টেন্সিটি যে আমরা বাড়াই দেই, তাহলে হচ্ছে যে ছবিটা আস্তে আস্তে ব্লার হয়ে যাবে। তাহলে আমাদের ছবিটা মোটামুটি ব্লার হয়ে গেছে। আমরা এখানে ক্রস ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটা এখানে ব্লার হয়ে গেছে। আর আমরা চাচ্ছি আর একটু অপাসিটি কম হবে। এবার আমি চাচ্ছি যে সবগুলা 4টা যে স্ট্রবেরি আছে যদি সেম ব্লার হবে এবং হচ্ছে যে সেম অপাসিটি কম হবে। আমরা তো বারবার করাটা আমাদের জন্য একটু ঝামেলার ব্যাপার হবে। সেই জন্য আমার প্রথমটাকে ক্লিক করে আমি যদি কপি স্টাইলে ক্লিক করি, তারপর হচ্ছে যে সেম কপিটা স্টাইলটা এখানে পেস্ট হয়ে যাবে। এভাবে প্রত্যেকবার আমাদেরকে ক্লিক করে কপি স্টাইলে ক্লিক করে পেস্ট, কাঙ্ক্ষিত স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। আমি চাচ্ছি যে নিচে একটা সিম্পল বাটন দেওয়ার জন্য, জাস্ট একটা সিম্পল ডিজাইন, একটা বাটন দেওয়ার জন্য, যে সেটা হতে পারে শপ নাও। তাহলে আমি টেক্সটে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে যে অ্যাড টেক্সট বক্স এবং আমি যদি লিখি শপ নাও, আমি চাচ্ছি যেটা ফন্ট একটু চেঞ্জ হবে, ভেরি নর্মাল একটা ফন্ট দিয়ে রোবোটো। আমরা চাচ্ছি যে ফন্টগুলো সব আপার কেজ হবে। আমরা যদি এখান থেকে মাঝখানে দেখি যে আপার কেজ এবং লোয়ার কেজ করার জন্য অপশনটা আছে, একটা ছোটো হাতেরই একটা বড় হাতের, আমি এখান থেকে ক্লিক করলে টেক্সটগুলো আপার কেজ এবং লোয়ার কেজ করা যাবে। এবার আমরা যদি ড্র্যাগ এন্ড করি, তাহলে হচ্ছে যে আমরা সেম আকারে বড় ছোটো করতে পারবো, অথবা হচ্ছে যে আমরা সাইজ যদি মাইনাস দিই, প্লাস দিই, অথবা সাইজের এখানে ক্লিক করে আমরা যদি নির্দিষ্ট একটা সাইজ দিই, সাইজ দেখে ইন্টার দিই, তাহলে হচ্ছে যে আমাদের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড একটা শেপ দেওয়ার জন্য এলিমেন্টস থেকে আমি যে এখানে ক্রস দিই, তারপর একটা শেপ ক্লিক করলাম। শেপ ক্লিক করার পর আমরা সেম উপায়ে আমরা চারপাশ থেকে আমরা এটাকে বড় ছোটো করতে পারবো। আমরা কালার দিতে চাচ্ছি যে উপরে যে কালারটা আমরা ব্যবহার করছিলাম, সেই কালারটা আমরা যদি ক্রসে দেই, আমরা যদি সেই কালারটা ক্লিক করি, তাহলে আমাদের কালারটা চলে আসবে। এবং হচ্ছে যে টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করতে হোয়াইটে দিতে চাই, তারপর কালার আইকনে ক্লিক করার পরে
আমরা হোয়াইটে ক্লিক করবো, আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা শেপটাকে রিসাইজ করে নিচ্ছি টেক্সটের সাথে অ্যাডজাস্ট করার জন্য। আমরা যদি টেক্সটটাকে যদি ড্র্যাগ করি তাহলে হচ্ছে যে সেই অ্যালাইনমেন্টগুলো হয়ে যাবে। ক্যানভাতে এটা একটা সুবিধা আছে। আর যদি আমরা চাই যে শেপটা একটু কার্ভ হবে, শেপটাকে ক্লিক করার পরে উপরে কর্নার নামে একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি তারপরে সেখান থেকে কর্নারগুলো একটু রাউন্ড করা যাবে। সিলেক্ট করার পরে আমরা এখানে যদি ড্র্যাগ করে ডান পাশে এখানে কর্নার দিই তাহলে আমাদের ডিজাইনটা মোটামুটি তৈরি হয়ে গেছে। ভেরি সিম্পল একটা ডিজাইন, জাস্ট হচ্ছে যে ক্যানভার কিছু বিষয়গুলো এখানে দেখার জন্য। এখানে আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে কীভাবে আমরা গ্রুপ করতে পারি কোনো টেক্সট বা কোনো ইমেজকে। আমরা যদি 2 বা 2 এর অধিক টেক্সট বা ইমেজ একসাথে সিলেক্ট করি, একটা ক্লিক করে সিলেক্ট, তারপর হচ্ছে যে শিফট ধরে বাকিগুলো আমরা যদি সিলেক্ট করি একটা গ্রুপের অপশন চলে আসবে, আমরা এখানে ক্লিক করে গ্রুপ হয়ে যাবে। আবার আমরা ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করতে পারবো, অথবা আমরা যদি ক্লিক করে শিফট করে সবগুলা সিলেক্ট করে নেই, তারপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কন্ট্রোল জি এবং গ্রুপ নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করলে সেখান থেকে আমরা গ্রুপ করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে আমরা ডিজাইনটাকে এক্সপোর্ট করতে পারি যে কোনো ফাইলে বা শেয়ার করার জন্য। তখন আমরা যদি উপরে ডান পাশে শেয়ার অপশনে ক্লিক করি তখন আমরা এখানে শেয়ারের অনেকগুলো অপশন দেখতে পারবো। প্রথমে হচ্ছে যে আমরা যদি কারোর সাথে কোলাবোরেট করতে চাই বা ডিজাইনটাকে পুরো ডিজাইনটাকে অন্যজনের সাথে শেয়ার করতে চাই, তখন হচ্ছে যে আমরা লিঙ্ক হিসাবে শেয়ার করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, এখানে যদি আমরা ক্লিক করি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, যদি অনলি ইউ ক্যান অ্যাক্সেস থাকে অর্থাৎ আমি নিজেই ডিজাইনটাকে অ্যাক্সেস করতে পারবো। আর যদি আমি এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেই তাহলে সেখানে আর কিছু অপশন তৈরি হবে, যেমন ক্যান এডিট, ক্যান কমেন্ট, ক্যান ভিউ। ক্যান এডিটে হচ্ছে আমি যেরকম ডিজাইনটা এডিট করতে পারতেছি অন্য কেউ চাইলে ডিজাইনটাকে সেম আকারে এডিট করতে পারবে, কোনো কিছু অ্যাড করা, রিমুভ করা, অর্থাৎ 2-3 জন যদি শেয়ার করা হয় সবাই ডিজাইনটাকে এডিট করতে পারবে। তারপর ক্যান কমেন্ট, যদি আমি ক্যান কমেন্ট হিসেবে ক্লিক করার পর যদি আমি লিঙ্কটা শেয়ার করি তাহলে হচ্ছে যে যার সাথে আমি শেয়ার করবো সে শুধু ডিজাইনটাকে কমেন্ট করতে পারবে। তারপর হচ্ছে যে ক্যান ভিউ, আর সেটা হচ্ছে যে আমি যদি ক্যান ভিউ দিয়ে দিই যার সাথে শেয়ার করা হবে সে শুধু ডিজাইনটা দেখতে পারবে। তারপর আমি ক্যান এডিটে দিয়ে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা আমাদের কপি হয়ে যাবে। লিঙ্কটাকে আমরা চাইলে যে কারোর সাথে পেস্ট করে শেয়ার করতে পারবো এবং সে লিঙ্কটাতে ক্লিক করে এডিট করতে পারবে বা কমেন্ট করতে পারবে। তারপর আমরা দেখব যে শেয়ার অপশন থেকে ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড আইকন দেখা যায়। আমরা যদি ডাউনলোড আইকনে ক্লিক করি আমরা এখান থেকে বিভিন্ন ফাইল সাইজের মাধ্যমে ছবিটা ডাউনলোড করতে পারবো। আমরা যদি পিএনজি এখানে সাজেস্টেড লেখা আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে জেপিজি, পিডিএফ, 22 জিফ, MP4 ভিডিও, অর্থাৎ ভিডিও, ছবি সব কিছু বা পিডিএফ আকারে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। যদি আমরা পিএনজিতে এক্সপোর্ট করি তাহলে হচ্ছে যে আমরা পিএনজি সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করি, ডিজাইনটা রেডি হয়ে ডাউনলোড হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ক্যানভার ড্যাশবোর্ড এবং সিম্পল কিছু টুলস নিয়ে কথা বলেছিলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব ক্যানভার আরও বিভিন্ন টুলস নিয়ে কথা বলার জন্য এবং বিশদভাবে ক্যানভাকে জানার জন্য এবং ক্যানভাকে আরও ভালোভাবে আয়ত্ত করার জন্য প্রয়োজনীয় ডিজাইনের জন্য। সবাইকে ধন্যবাদ।